আজকে অ্যাকচুয়ালি কলকাতার বিভিন্ন প্রথিতযশা যে ডাক্তাররা আছেন, ডক্টর কৌশিক ঘোষ, ডক্টর কুণাল সেনগুপ্ত, অনেক ডক্টর ইন্দ্রজিৎ সরকার, তো সকলের যে ডাক্তারদেরকে আমরা একরকমভাবে চিনি, ভীষণ সিস্টেমিক একটা যে ডাক্তারি করে বা এরকম টাইপের, সেখান থেকে বেরিয়ে মানে তাদের যে একটা প্রকৃতির সাথে মিশে যাওয়া, তাদের যে একটা অন্য দিক, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরকম অসম্ভব সুন্দর একটা ফটোগ্রাফি ফটোগ্রাফি এক্সিবিশন আমরা দেখো, কালার্স থেকে শুরু করে বিভিন্ন মনে হচ্ছে যে পুরো পৃথিবীটা যেন এক জায়গায় আজকে এক ছাদের তলে এসে পৌঁছেছে। এবং খুবই ভালো লাগছে এত গুণী ব্যক্তিরা যখন এই ধরনের একটা মানে আমরা যেহেতু আর্ট ফর্মের সাথে যুক্ত, তো স্বাভাবিকভাবে আমরা আরো বেশি ইন্সপায়ার হই যখন এই ধরনের গুণী ব্যক্তিরাও কোনোভাবে আর্টের সাথে যুক্ত হয়। এবং আজকে অসম্ভব ভালো লাগছে বিড়লা একাডেমিতে এই এক্সিবিশনটা হচ্ছে। তো আমি সিরিয়াসলি সারপ্রাইজ এবং ওভারওয়েলম সিরিয়াসলি। থ্যাংক ইউ। আঁকা ছোটবেলায় হতো, আমি নাচের মেয়ে, তো নাচটা কখনো সখনো হয়, এখন কমই হয় বেসিক্যালি, অ্যাক্টিং বলে বলে সবকিছু যা প্রেশার থাকে, তো বাট আঁকাটা সেভাবে হয় না। বাট হ্যাঁ, যেটা হয় না যে আমরা আর্টিস্ট হিসেবে আমাদের কালারের প্রতি আমরা খুব সেন্সিটিভ, কারণ কালার্স আমাদের অভিনয়ের ক্ষেত্রেও বিভিন্ন কালার্সের সেটা একটা মানে সরগমের মতো কালার্স কিন্তু আমাদের একটা উপাদান অভিনয়ের ক্ষেত্রে, তো ফলে আমাদের কালার্স অলওয়েজ আমাদেরকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। তো আজকে এক্সিবিশনেও সেটাই হচ্ছে। অ্যাকচুয়ালি এটা দাঁড়ায় যে ডাক্তাররা মানুষের খুব কাছাকাছি থাকে, তাদের আপদে বিপদে বিভিন্ন আকারে তাদের মনে যে চিন্তাধারা চলে সেটা জানতে পারে, এবং সেই জানার সেই অনুভূতির থেকেই এই বিভিন্ন জায়গায় ছবি তুলে মানুষের আরও কাছাকাছি আসতে চায়। এই ব্যাপারে ডাক্তারদের সম্বন্ধে একটা ধারণা যেন তৈরি হয় যে আমরা অনেক কিছু পারি করি দেখাতে চাই এবং মনুষ্যত্বের দিকেই তাকিয়ে দেখাতে চাই। তা এইটাই ব্যাপারটা দেখানো হচ্ছে। এটা আমাদের তৃতীয় এডিশন। আমাদের 9 জন অর্থোপেডিক সার্জন একসঙ্গে মিলিত হয়েছে এবং এদের বয়স মানে 75 থেকে শুরু করে 45। সুতরাং বিভিন্ন আকারে বিভিন্ন ডিসিপ্লিন বিভিন্ন জিনিসে তারা থাকে, কিন্তু তারা ছবি তোলে, বিভিন্ন জায়গায় যায় এবং ছবির মাধ্যমে তাদের ভাবনাটা প্রকাশ করে। টাইম অ্যাকচুয়ালি ডাক্তারির মধ্যে থেকে তো করা ডিফিকাল্ট, কিন্তু ডাক্তারি ছাড়াও ওদের অনেক বেড়াতে যায়, বিভিন্ন জায়গায় কেউ স্ট্রিট ফটোগ্রাফি করে, রাস্তায় যেতে যেতে একটা ছবি তুলে বের করে নিও, আর এইখান থেকেই সব উৎপত্তি। আর ফটোগ্রাফি সেই অন্তত তো 10-15 বছর হবে সবারই, তাই। কিন্তু এই প্রদর্শনী করার ব্যাপারটা বছর 3 আগে আমাদের সকলে মিলে হঠাৎ একটা ঠিক হলো, এবং আশা করছি এটা প্রতি বছর বছর আমরা চালিয়ে যেতে পারব। এটা 28শে মে থেকে 2 জুন অবধি হচ্ছে এই বিড়লা একাডেমিতে, এবং এইটা চলবে। অবভিয়াসলি ইলেকশন দিনে হবে না, কিন্তু বাকি দিনগুলোতে সব হবে। এবং আমরা চাই যে সবাই আসুন, বিভিন্ন প্রকারের মানুষ আসুন, এসে আমাদের এই ছবিগুলো দেখে একটু ভালো লাগে, একটু ভাবনা হয়, একটু চিন্তাধারা বদলে যায়। সময় বার করতে হয়, বছরে 2-3 সপ্তাহ একটু নিজেদের জন্য রাখতে হয়, কোনো জায়গায় বেড়াতে যেতে হয়, বেরিয়ে ছবি তুলতে হয়, এটা নিজেদের ইচ্ছে, প্যাশন। আমরা এখানে 8 জন অর্থোপেডিক সার্জন এই প্যাশন রয়েছে, আমরা সবাই মিলে একটা গ্রুপ করে এটা করেছি। কেউ প্রফেশনাল নয়, সবাই ডাক্তারি ছাড়া এটা আনন্দের জন্য করে। তাতেও মনে হয় ছবিগুলো খুব একটা খারাপ হয়নি, সবাই পছন্দ করছে, আশা করছি ভালো। কেউ আমরা কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার নই। এটা তো যে যার ব্যক্তিগত, এবং এটা অদ্ভুতভাবে আমাদের অর্থোপেডিক্সের মধ্যে 8 জন আমরা হয়ে গেলাম যারা ডাক্তারি ছাড়াও ফটোগ্রাফিটা করতে ভালোবাসে, সেই জন্য এটা করা হলো। আমি সারা পৃথিবী নানা কর্নারে ঘুরে বেড়াই, যেমন এই জুনেই আমি নর্থ পোলে যাচ্ছি, গত শীতে একদম আইসল্যান্ডে গেছিলাম, -30 টেম্পারেচারে, তারও ছবি তোলা আছে। নানা দেশে নানা জায়গায় ঘুরে বেড়াই।
তুলছি অনেক কাল ধরে, কিন্তু এরকম ভাবনা কোনোদিনও মাথায় আসেনি। তুলতাম তো মজা মারার জন্য, একটা ক্যামেরায় বন্দি থাকতো, কিছু ল্যাপটপে বন্দি থাকতো, নিজেরা দেখতাম। হঠাৎ আমাদের একটা দল হয়ে গেল যে ঠিক আছে এবার আমরা একটু বৃহত্তর ভাবে যাই, সেটাই হঠাৎ মাথায় এলো, সেভাবে করা হলো।